এইভাবে একবার মেটে কষা বানালে ভাত, পরোটা বা রুটি যাই হোক না কেন একটু বেশি করে বানাতেই হবে। আর তোমরাও যদি এই মেটে কষার রেসিপিটা জানতে চাও, অবশ্যই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তাহলে আর সময় নষ্ট না করে রান্নাটা শুরু করা যাক। আমাদের আজকের রান্নার প্রধান উপকরণ মেটে বা লিভার নিয়েছি 750 গ্রাম। এটাকে আগেই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি আজ চিকেনের মেটে দিয়েই মেটে কষাটা বানাচ্ছি। এবারে কিছু ভেজিটেবলস কেটে নেব। আজকের মেটে কষাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার হবে, তাই ছোট বড় মাঝারি সব রকম সাইজেরই পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে স্লাইস করে নেব। একটা টমেটো কেটে নিচ্ছি। যেহেতু রান্নাতে একটু টক দই ব্যবহার করব, তাই একটাই টমেটো নিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের রসুনকে একসাথে থেতো করে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আজ আমি মেটে কষাটা আলু দিয়ে বানাবো। আলুগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবারে আসবো মেন কুকিং প্রসেসে। ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। আর ফোড়নে দিচ্ছি 2 ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি আর 3টে শুকনো লঙ্কাও ফাটিয়ে দিচ্ছি আর 2 তেজপাতাকে ছিঁড়ে দিচ্ছি। এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর হাই ফ্লেমে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। পেঁয়াজটার হালকা একটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আলুর সাথেই পেঁয়াজটাকে খানিকক্ষণ কুক করে নেব। এবারে অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিচ্ছি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। 1 চামচ আদা বাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে সানরাইজ মিট মশলার একটা ছোট প্যাকেট ঢেলে দেব। আর এই মশলাটাকেও খানিকক্ষণ কুক করে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো, বাট আমি আর দিলাম না। সব মশলা ভালোভাবে কুক করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে মেটে বা লিভারগুলো। আর সমস্ত মশলার সাথে মেটেগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মিট মশলা ছাড়া এই রান্নাতে আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মেটেগুলো কিছুক্ষণ কুক করে নেব, মানে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো। এদিকে 3 চামচ টক দই নিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি আর নুন দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে মেটেটা একবার নেড়ে চেড়ে ফেটানো টক দইটা দিয়ে দেব। আর দইটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। আবারও ঢাকা দিয়ে কুক করে নেব 10 মিনিট। কষাতে কষাতেই কিন্তু 80% রান্না আমাদের হয়েই যাবে। এবারে পরিমাণ মতো জল অ্যাড করে একবার ফুটিয়ে নিয়ে আবারও ঢাকা দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট দমে রান্না করে নিলেই লিভারগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে আর আলুগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যতটা গ্রেভি প্রয়োজন সেই আন্দাজেই কিন্তু তোমরা জলটা অ্যাড করবে। দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিয়েও কালারটা কি সুন্দর এসেছে। এবারে খাবার টেবিলে সার্ভ করে দিলেই খাবার শেষে সবার পাত পরিষ্কার। একবার কিন্তু ট্রাই করতেই পারো বাড়িতে। জাস্ট অপূর্ব হয়েছে এটা খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজ আসি, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।